সাভারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের মহান মে দিবস পালিত। সাভার থেকে মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। 139তম মে দিবস 2025 এর আহ্বান মালিক শ্রেণীর শোষণ নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর সাহসী প্রতিরোধ গড়ে তুলুন স্লোগানে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের উদ্যোগে ঢাকা জেলার সাভার উপজেলায় উলাইল বাস স্ট্যান্ড খোলা মাঠে 1 মে বৃহস্পতিবার বেলা 3টা 30 লাল পতাকা র্যালি, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশাররফা মিশুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা, বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার, শ্রমিক নেতা মমিনুর রহমান মমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা সভাপতি ইমদাদুল ইসলাম ইমদাদ, সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কুয়াশা মূর্খ ও মুসা কলিমুল মুকুলের গানের দল মারভের সঙ্গীত পরিবেশনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও হাজারো সঙ্গীত প্রেমী উৎসুক জনতার উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে বাঁচার মতো মজুরি পাবে। বাঁচার মতো মজুরি কার জন্য পাবে? 4 সদস্যের একটা পরিবার। 4 সদস্যের পরিবার চলতে পারে, মানুষের মতো বাঁচতে পারে, এরকম বাঁচার মজুরিকে বাঁচার মতো মজুরি বলে। 8 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা কাজ করে একটা পরিবার নিয়ে বাঁচার মতো মজুরি পাবে। এটা হচ্ছে মে দিবসের মূল কথা।